নিজেদের ডাক্তার হয়ে বের হওয়ার জন্য এই মৃত্যু ঝুঁকি নিয়েই পড়তে হবে। এর মধ্যে হয়তো বা কয়েকটা লাশ পড়লে কর্তৃপক্ষের টনক নড়তে পারে। কয়েকবার যে ভূমিকম্প হয়েছিল এই কারণে হলে বিভিন্ন জায়গায় পোলিশরা খসে বসে। দেখেন, এখন আবাসন সমস্যা কিন্তু আমাদের এই দাবিটা কিন্তু বেশ অনেক দিনের, ঈদের আগ থেকে দাবি শুরু। তো তখন থেকে আমরা স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদের যতটুকু করা সম্ভব, অর্থাৎ ক্লাস বর্জন করা, আমাদের হাতে কিন্তু এতটুকুই আছে যে আমরা একাডেমিক কার্যক্রম বর্জন করতে পারি। তো আমরা যেটা করার পরে যখন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিল যে আমাদেরকে আবাসন থেকেই বিচ্ছিন্ন করে দেওয়া, যে আমরা ঢাকা মেডিকেল কলেজের যে আবাসন ব্যবস্থা সেখানেই থাকতে পারবো না, তাহলে আমাদের হাতে কিন্তু এখন আর আমাদের যে প্রোটেস্ট চালিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা থাকতেছে না। আমরা প্রত্যেক স্টুডেন্ট এখন বাসায় চলে যেতে বাধ্য। অর্থাৎ কর্তৃপক্ষ এই ইস্যুটা যতদিন সময় পেয়ে গেল যে জিনিসটা ঠান্ডা হয়ে যাওয়ার, কারণ আমাদের কিন্তু একাডেমিক কার্যক্রমে ব্যাক করতে হবে। সারা বাংলাদেশে আপনারা জানেন যে মেডিকেলের যে পেশাগত পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু একসাথে হয়। তো আমাদের কিন্তু আমাদের নিজেদের একাডেমিক কার্যক্রমের জন্য আমাদের ব্যাক করতেই হবে। তো সেই ক্ষেত্রে তখন প্রশাসনের হাতে তখন তারা বলতে পারবে যে এখন তাহলে আমাদের হাতে অনেক বেশি সময় নেই, তোমরা এখন চলে আসো, তোমাদের নিজেদের ভালোর জন্য চলে আসো, এবং তখন কিন্তু আমরা বাধ্য হয়ে চলে আসতেই হবে। তো হয়তোবা তারা ব্যাপারটাকে সেইভাবে দমানোর জন্য সিদ্ধান্তটা নিয়েছে। তো আমার মতে সেটা কখনোই এটা একটা বিকল্প সিদ্ধান্ত হতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের বিকল্প আগে আবাসনের ব্যবস্থা করে একাডেমিক কার্যক্রমটা চালিয়ে যাওয়ার ব্যবস্থা তারা করতে পারতেন, কিন্তু তা না করে তারা একাডেমিক এবং আবাসন দুইটাকে একসাথে বন্ধ করে দেওয়া এটা একটা হঠকারী সিদ্ধান্ত আমার মনে হয়। এটা কি কৌশলে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে? আমার যতদূর মনে হচ্ছে এরকম, যে সাধারণ শিক্ষার্থীরা যদি বাসায় চলে যায়, সবাই কলেজ ক্যাম্পাসে যদি কেউ না থাকে, হলে যদি কেউ না থাকে, সেক্ষেত্রে আন্দোলন চালিয়ে যাওয়ার মতন শিক্ষার্থী থাকবে না। তো একটা সময় একাডেমিক প্রেশারের কারণে আমাদের আবার ব্যাক করতে হবে, তো ইস্যুটা আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। একটা সময় মৃত্যু ঝুঁকি নিয়ে আমাদের থাকতে হবে। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একই রকমভাবে এই পুরাতন হলে আবার ক্লাসে ফিরে আসতে হবে, কারণ আমাদের আসলে হাতে কিছু করার নেই। আমাদের বাসা থেকে দূরে এসে এখানে হলে থেকেই পড়াশোনা করতে হবে। আমাদের বাইরে বাসা ভাড়া নিয়ে থেকে পড়াশোনা করার সুযোগ নেই। আলটিমেটলি নিজেদের ডাক্তার হয়ে বের হওয়ার জন্য এই মৃত্যু ঝুঁকি নিয়েই পড়তে হবে। এর মধ্যে হয়তো বা কয়েকটা লাশ পড়লে কর্তৃপক্ষের টনক নড়তে পারে, বা সেটা তাদের হাতে। এছাড়া আমাদের হাতে আসলে যতটুকু ছিল আমরা করার চেষ্টা করছি। এখন আমাদেরকে দমিয়ে দেওয়া হল বন্ধ করে দেওয়া, কলেজ বন্ধ করে দেওয়া, আমাদেরকে আবার বাসায় পাঠিয়ে দেওয়া, এবং পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে আবার হয়তো আমরা ফিরে আসবো, তখন আগের মতো সব কিছু হয়তো বা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ইস্যুটা হয়তো বা এখানে এরকম সলভ না হলেও পারতো। আমরা আরও ভালো একটা কিছু আশা করছিলাম কর্তৃপক্ষের কাছ থেকে, কিন্তু সেই জিনিসটা আমরা পাইনি। হ্যাঁ, বন্ধ ঘোষণা হয়েছে। প্রথমত এটা ইতিবাচক নেতিবাচক দুইটা দিকে আছে। তো প্রথমত আমরা এটাকে ইতিবাচক হিসেবেই নিচ্ছি, কারণ হচ্ছে আসলে হলের যে অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। এটা আসলে স্টুডেন্টদের ছাত্রদের কোনো পক্ষে থাকার মতো না। তো সেই হিসেবে বন্ধের সিদ্ধান্ত যেটা দিচ্ছে একদিকে কর্তৃপক্ষ ঠিক আছে, তারা এটা ভালো সিদ্ধান্ত দিচ্ছে, তো এটা হচ্ছে ইতিবাচক দিক। তবে একটু নেতিবাচক দিক বলতে কি তারা হচ্ছে মনে করেন এখন হলে তো ছাত্রদের তো থাকতে হবে, মনে করেন যে আমরা যারা আছি আমাদের তো পরীক্ষা চলতেছে এখন, ঠিক আছে। আমাদের জন্য বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা না করে হুট করে হল বন্ধ ঘোষণা করে দেওয়া, আবার হুট করে বলতেছে যে হল ছেড়ে দাও, তো এই সিদ্ধান্তটা হচ্ছে আমার কাছে এটা একটু অযৌক্তিক মনে হয়েছে। তো এইটাই কি আমার বলার ছিল। তবে হ্যাঁ, আমি চাই যে যাতে করে হলের খুব দ্রুত সংস্কার কাজ হোক, কারণ আসলেই এটা আসলে আমরা অনেক দিন ধরে বলে আসতেছি কর্তৃপক্ষকে। আর বিগত কয়েকদিনে যে বিশেষ করে বৃষ্টির কারণে, তারপর হচ্ছে এর আগেও যে কয়েকবার যে ভূমিকম্প হয়েছিল এই কারণে হলে বিভিন্ন জায়গায় পোলিশরা খসে বসে। এখন যে একটা অবস্থা, এটা আসলে কোনোভাবেই বসবাসযোগ্য হল না। তো আমার হচ্ছে কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে তারা যেন যদি ইন কেস স্টুডেন্টদের যদি চলে যেতে হয় হল থেকে, তারা যেন একটা বিকল্প ব্যবস্থা তার আগে করে, এবং এই হলে যাতে অতি সত্ত্বর সংস্কার কাজ করে, এটাই আমার দাবি থাকবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.